শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে এই আয়োজন করেন তারা। কর্মসূচিতে মানববন্ধনের বক্তারা বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে ধর্ষণ ও হত্যার বিচার আটকে থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে একই স্থানে মানববন্ধন করেছে শেরপুর জেলার সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মানববন্ধন রামিসা হত্যা মামলায় ঘটনায় আসামি পক্ষে কোনো আইনজীবী লড়বে না বলে ঢাকা বার অ্যাসোসিয়েশন জানিয়েছে। এদিকে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে তার বাসার সামনেই মানুষ প্রতিবাদ জানাতে জড়ো হয়েছে। সেখানে আছেন সহকর্মী সুমন তানভীর, যুক্ত হব তার সঙ্গে। সুমন, এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন? দেখেন, আপনি যেটি বলছিলেন যে মানুষ জড়ো হয়েছে, কিছুক্ষণ আগে আসলে বৃষ্টি শুরু হয়েছে। আমরা দেখছিলাম যে সকাল থেকে যারা স্থানীয় মানুষজন আছেন এবং যারা প্রতিবাদ করছেন এই ঘটনার, তারা কিন্তু সকাল থেকে এই বাসাটির সামনে, মিরপুর 11 নম্বরের এই বাসাটির সামনে আসছিলেন এবং জড়ো হচ্ছিলেন। তবে একটি মানুষকে আমরা সকালে এখানে দেখে খুব অবাক হয়েছি। সেই মানুষটির সঙ্গে আমরা এখন কথা বলবো, যার মেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একই রকম ঘটনায় এই গত মাসের শেষের দিকে তাকে হত্যা করা হয়েছে, ঠিক ধর্ষণ করে। সে এই রামিসার বাসার নিচে অর্থাৎ বাসার সামনে এসে রামিসার হত্যাকারীদের আসলে বিচার হচ্ছে কিনা সেটি দেখতে এসেছেন। আপনি বলবেন তো আপনার মেয়ের সঙ্গে কি হয়েছিল আর আপনি এত দূর থেকে এখানে কেন এসেছেন? আমি স্যার আসছি এত দূর থেকে। আমার মেয়ের যে ঘটনাগুলো হয়েছে, তখন এই ঘটনাগুলা আমি আজকে 1.5 মাস যাবত আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। তখন এই ঘটনা শুই না আমি হনিয়া আসছি যে অন্তপক্ষে ওর বাপ মার লোক একটু দেখা করলে অন্তপক্ষে মনটা একটু শান্তি হবে। আপনার মেয়ের কিছু বিভৎস ছবি আপনি দেখাচ্ছিলেন, একটু বলবেন যে আসলে কি হয়েছিল সেদিন? আমার মেয়েটারে আপনার 13 তারিখ গেছে, মাসের 13 তারিখে মেয়েটারে খুঁজে পাওয়া যায় নাই। তখন আপনার 15 তারিখে মেয়েটার বস্তাবন্দি অবস্থা লাশ পাওয়া গেছে আমার বাড়ির পাশে। মানে যারা মেরেছে কেন মেরেছে না কি হয়েছিল তা কোনো আমাদের কোনো সূত্র না, আমাদের কোনো কিছু না। আপনার এমনি তা বাচ্চারা নিয়ে গেছে, আপনার বলছে বাচ্চারা নিয়ে হয়তো বলছে কি বলছে জানি না, কিন্তু বাচ্চারা নিয়ে তারপরে তা পুলিশে যারা বলছে আর কি শুনছিলেন যে এই যে রামিসা হত্যা সারা বাংলাদেশকে যেমন কাঁপিয়েছে, সেই রকম এর আগে যে ঘটনাগুলো ঘটিয়েছে, এই যে এইরকম শিশু বাচ্চা যারা আসলে এইরকম নির্যাতনের শিকার হয়েছে, যাদের আসামি ধরার পরেও যারা আসলে বিচার পাচ্ছেন। আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রী কিন্তু এই বাসায় এসেছিলেন, সে বিচারের আশ্বাস দিয়ে গেছেন এবং তারপরেও কিন্তু মানুষের ভেতরে সেই আস্থা ফিরছে না যে আসলে বিচার হবে কি না। এবং এই বাবাদের দেখে কিন্তু আসলে সেটা আসলে স্পষ্ট হয় যে যখন একটি ঘটনা ঘটে, এরকম শিশু বাচ্চাদেরকে আসলে ধর্ষণের শিকার হওয়ার পর তারই নিজ বাসার সামনে তার লাশ পাওয়া যায় এবং তার পরক্ষণেই যে হত্যা করেছে, যে ধর্ষণ করেছে তাকে ধরা হয়, কিন্তু আসলে বিচারের জন্য তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় এবং দাঁড়ে দাঁড়ে ঘোরার পর যখন বিচার পায় না, তখন এরকম ঘটনা যখন রামিসাদের সঙ্গে ঘটে, সেই বাবারা আবার সেই বাসার সামনে আসে। হয়তো রামিসার বিচারের সঙ্গে সঙ্গে তার বাচ্চাটিরও বিচার হবে, তার বাচ্চার সঙ্গে যারা আসলে এই বিভৎস ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। এই এলাকার প্রতিবেশী সহ সবার কিন্তু এখন একটি দাবি, সেই বিচারের অপেক্ষা। কিছুক্ষণ আগে রামিসার বাবা মা তার দেশের বাড়ি মুন্সিগঞ্জে গিয়েছেন। আমরা যতটুকু জেনেছি রামিসার যে ধর্মীয় যে আচরণ আছে সেগুলো শেষ করে তারা আবারও ঢাকায় আসবেন। তবে তারাও যাওয়ার আগে কিন্তু বলে গিয়েছেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায়। ধন্যবাদ সুমন তানভীর আপনাকে।